ভালো স্বাস্থ্য চাও তো তুমি। তোমার রূপটা আজ পর্যন্ত আমার ছেলে চিনতে পারলো না। তোমার হচ্ছে মুখে মধু কিন্তু অন্তরে বিষ। ওনারা যা যা বলে তুমি ঠিক ওইগুলাই বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। তুমি তো আমার সব। কি ব্যাপার তুই? তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো? তুমি জানো যে সকালবেলা আমি দোকানে যাবো, আমি কি না খেয়ে যাবো? কেন তুমি না খায়া যাবা? কেন মা তোমারে ভাত দেয় নাই? দেখো আমি তো চাই সবসময় তোমারে আদর যত্ন ভালোবাসা দিয়ে ভরে রাখতে, কিন্তু আম্মা তো তোমার কাছেই আমারে যাইতে দেয় না। তাইলে আমি সকালে কেমনে তোমারে ভাত খাওয়াই কও তো? আসলে তুমি আমার অনেক ভালোবাসো, সেটা আমি বুঝতে পারি। আর শুধু আমারে না, আমার বাবা আমারেও তুমি অনেক ভালোবাসো। কিন্তু কি করবো কও, আমি তো তোমার পছন্দ করে বিয়ে করছি, আমার বাবা মাই তো পছন্দ করে না। আর সেই জন্যই তোমার দেখতে পারে না। মন খারাপ করো না, এইভাবে যে মন খারাপ করে থাকো তাহলে আমারও তো কষ্ট লাগে, সেটা তো তোমার দেখতে হবে, বুঝতে হবে। বুঝা আর কি করবো আমি কও? আসলে আমার ভাগ্যে যা আছে তাই তো হব, ভাগ্যের বেশি তো আর পাওয়ার নাই। তারপরেও আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো, আমার নিয়ে অনেক ভাবো, কিন্তু দেখো আমি ঠিক আব্বা আর আম্মার মন জোগায় চলতে পারবো। আমার প্রতি একটু বিশ্বাস রাখো। তোমার প্রতি তো আমার অনেক বিশ্বাস। যাও এবার বাড়ি যাও, আমি দোকানটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। খাই নি কিন্তু। আম্মা, আয় আম্মা, আম্মা। কি হলো বৌমা? কি হয়েছে? কি হয় নাই সেটা বলেন। আপনি বাড়িতে থাকা সত্ত্বে আপনার ছেলে কি করে না খেয়ে দোকানে গেল? বৌমা, আমার ছেলে তো এমনি এমনি না খেয়ে যায় নাই, এই তোমার কারণেই তো আমার ছেলেটা না খেয়ে বাড়ির বাইরে চলে গেল। আমার কারণে মানে কি বলতে চাইতেছেন আপনি? কি বলতে চাইতেছি, এই সকালবেলা উঠে তুমি জানো আমার ছেলে তোমারে ছাড়া সকালে ভাত না খেয়ে বাড়ি থেকে বের হয় না, আর তুমি সকালবেলা উঠে তুমি বাইরে চলে গেছো কেন? এই শুনেন, এত অজুহাত দিয়েন না। আপনি ঠিকঠাক মতো রান্না বান্না করতে পারেন নাই, ছেলের যে একটু বসে এক সুন্দর করে খাওয়াবেন সেইটা তো আর পারেন না। না না বৌমা, আমি আমার ছেলের কাছে ভালো স্বাস্থ্য চাই না। ভালো স্বাস্থ্য চাও তো তুমি। তোমার রূপটা আজ পর্যন্ত আমার ছেলে চিনতে পারলো না। আসলে কি জানো, তোমার হচ্ছে মুখে মধু কিন্তু অন্তরে বিষ। এই রূপটা যদি আমার ছেলে জানতো তাইলে আর কোনো সময় তোমার জন্য না খেয়ে বসে থাকতো না, আর এই বাড়ি ছেড়েও যাইতো না না খাইয়া। বাহ, খুব ভালোই তো, ভালোভাবে বুঝা গেছেন আপনি আমার রূপটা, তাই না আম্মা? ঠিক আছে, যেহেতু বুঝাই গেছেন আজকের পর থেকে দেখবেন খেলা, কোনটা আমার মুখে মধু আর কোনটা আমার অন্তরে বিষ। দেখাও বৌমা, ওইটাই তো আমার এখনো দেখার বাকি রয়েছে। তা না হয়তো তুমি এই পুরান কাপড় চোপড় কেন পরে থাকবে বলো তো? আমার পোলারে দেখানোর জন্য, যাতে আমার পোলা বুঝতে পারে যে তার মা তার বউরে কত কষ্টে রাখে। তাই বৌমা, ওই উপরওয়ালা একজন আছে না, সে একদিন ঠিকই প্রমাণ করে দিব যে তোমার মুখে কতটা মধু আর অন্তরে কি পরিমাণে বিষ। জি আম্মা, আমি তো সেই দিনের অপেক্ষায় আছি। দেখি কবে এই প্রমাণটা আপনার পোলা পায়। আর কি জানি কইলেন, আমি যা যা করতেছি উপর থেকে আল্লাহ দেখতেছে। দেখুক দেখুক, আমারই তো সময়, আমি তো এখন সব কিছু কইরা যাবো। আপনি খালি চায়ে চায়ে দেখবেন। আপনার ছেলেরে কিছু কইলে আপনার ছেলে বিশ্বাসই করবো না, কারণ আপনার ছেলে আমার অনেক ভালোবাসে। বুঝতে পারছেন আম্মা জান? কি ব্যাপার, ফ্রিজে তুই এক ফোঁটা ঠান্ডা পানি নাই, গলাটা কি ব্যাপার আব্বা? আপনি আমার ঘর থেকে বেরোলেন, কি করলেন আপনি আমার ঘরে? বৌমা খুব তৃষ্ণা পাইছে, তাই ভাবলাম যে ফ্রিজে ঠান্ডা পানি আছে কিনা, একটু ঠান্ডা পানি। আহাহাহাহা, বয়স হয়ে গেছে, মাথার চুলগুলো সব পাইকে গেছে, কিন্তু তার ঠান্ডা পানি খাওয়ার নেশাটা এখন পর্যন্ত যায় নাই। কি দরকার এই বয়সে ঠান্ডা পানি খাইয়া অসুখ বাড়ায় নিবেন, আর ওই দিক দিয়ে আমার স্বামীর টাকাগুলো গচ্ছা যাবো, এটাই আপনারা চান তাই না? বৌমা তুমি ভুলে যাও না, তুমি তোমার শ্বশুরের সামনে দাঁড়ায় কথা কইতেছো।
শ্বশুর না চাই, এরকম শ্বশুরের আমার দরকার নাই যে কিনা দিনের পর দিন আমার সংসারে থেকে আমার সংসারে অন্ন ধ্বংস করতেছে, তার ছেলের ভালো মন্দটা বুঝতেছে না। তাইলে আপনার ধুয়ে দিয়ে কি আমি পানি খাবো? খবরদার কয়ে দিতেছি, আপনি দ্বিতীয়বারের জন্য আমার ঘরে আমার অনুমতি ছাড়া যাবেন না। থামো বৌমা, কোনটা তোমার ঘর? এই ঘর বাড়ি এখনো আমার। আমি চাইলে আমার ছেলের আর তোমারে বাড়ি থেকে কিন্তু বের করে দিবার পারি। কি আপনি বের করে দেওয়ার কথা কইতাছেন? ঠিক আছে, আসুক, আজকে আপনার ছেলে আসুক, কে কারে বার করে না সেটাই বুঝা যাব। আপনি আমার কথা শুনাইলেন, অপমান করলেন, আজকে আসুক আপনার ছেলে। হ্যাঁ আসুক, সবই বোঝা যাবে, কিন্তু বোঝা যায় না তোমার মনের অবস্থা। কি না করছিলাম না? ওই ঘরের থেকে ঠান্ডা পানি খাওয়া আর বিষ খাওয়াই একই কথা। ঠিকই কইছো, ওই ঘরের ঠান্ডা পানিতেও কলিজা ঠান্ডা হইব না। আর কেন হইব না তা আমি জানি। যেভাবে বৌমা মুখে মধু আর অন্তরে বিষ রাইখা সেই বিষ সারা সংসারে ছড়াইতেছে, দেখো এই বিষে সবাই বিষাক্রান্ত হয়ে মারা যাইব। কিন্তু না, আমি তা হইতে দেব না। ছেলে বাড়ি আসুক, এই বিষয় নিয়ে কথা বলন লাগবে। দরকার পড়ে ছেলে থাকবো বৌমা নিয়া, নইলে আমরা দুজনেই বাড়ি থেকে চলে যাবো। হ, এইটাই করো। এই বাড়ি থেকে আমরা দুজনই চলে যাই। ছেলে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসে কি বউ নিয়ে বাইরে থাকানোর জন্য? কোনোদিন ওই বোর কথা ছেলে বিশ্বাস করব না। কথাটা তুমি শুনে রেখো। কি ব্যাপার ভাবি, এভাবে কানতে কানতে ব্যাগ নিয়ে কই যাইতেছেন? কই আর যামু, যাইতাছি গা, অনেক দূরে যাইতাছি গা। আমি আমারে তো আর কেউ দেখতে পারে না, তাই যাইতাছি গা। ও তাইলে তো ভালোই হইলো। তো তাড়াতাড়ি যান ভাবি, তাড়াতাড়ি যান। চলে যাবো মানে? হাই, আমি কই কান্নাকাটি করে ব্যাগ টেক নিয়ে চলে যাইতেছি, তোমরা আমার আটকাবা, তা না করে আমার তাড়াই দিতেছো। তাড়াই দেবো না তা কি করবো? আপনি তো নিজের ইচ্ছায় যাইতেছেন, আর আপনি গেলে তো এই এলাকাটা বিষমুক্ত হয়, এর জন্য আপনি খুশি। যান যান। কি? আমি গেলে এই এলাকা বিষমুক্ত হয়? হ। কি মনে করছো তোমরা আমি এত সহজে এই এলাকা ছেড়ে দূরে চলে যাবো? জীবনেও না। আমি তো আরো যাইতাছি এই এলাকায় আরো বিষ ঢুকানোর জন্য। আমি এত সহজে যাবো না, বলে দিলাম। মাইন ভাই যে কি একটা বিয়ে করে আনছে, বিষ আরো বেশি করে আনতে গেছে। এখন আমরাও মনে মরে যাবো বিষে। আল্লাহ গো, তাই কিছে কাঁদছো কেন? আমি কি এমনি এমনি কাঁদতেছি নাকি? কান্না তো আমার কপালে আসিল। নইলে কি তোমার বাবা আমার মুখের উপরে কইতে পারে ওই বাড়ি তার? ওই বাড়ি থেকে সে আমারে তাড়াইয়া দিছে ঘাড় ধাক্কা দিয়া। বাবা তোমারে গাড় ধাক্কাতে তারাই দিছে, এটা কেমনে পারলো? তুমি কি সত্যি কইতেছো? হ্যাঁ? আমারে তুমি ভুল বুঝতাছো, আমি মিথ্যা কথা কইতাছি। শোনো, তোমার মা আর তোমার বাবা সব সময় আমার কথা শোনায় আর খালি কয় আমার নাকি মুখে মধু অন্তরে বিষ। এই জন্য আমিও কইছি আমি আর ওই বাড়িতে থাকবো না। আমার এই বিষে আমি আমার স্বামীরে জ্বালায় পুরো শেষ করতে চাই না। কি বাবা তোমার এই কথা বলছে? হ্যাঁ, তোমার মুখে মধ্যে অন্তর বিষ। আসলে বুঝতে পারছি, আমার বাবা মায় আসলে তোমার দুই চোখে দেখতে পারে না। কি জন্য দেখতে পারে না সেটা তো আমি ভালো করে জানি। আচ্ছা চলো বাড়িতে চলো, বাকিটা পরে বুঝতেছি আমি। না, আমি আর ওই বাড়িতে যাইতে চাই না, আর অপমানিত হইতে চাই না। আরে বুঝতেছো না কে? আমি তো বলতাছি চলো না বাড়িতে। হ্যাঁ, তুমি ঠিক কইতাছো। ঠিক আছে, শেষবারের মতো আমি তোমার কথা মতো যাইতাছি। আচ্ছা ঠিক আছে, চলো যাও ব্যাগ আমার কাছে। চলো আসো, তাড়াতাড়ি আসো। কি হইলো? তুমি এখনো বইয়া বইয়া এখানে কাঁদতেছো? কান্দুম না কি করবো? বৌমারে কতবার করে বুঝাইলাম, বৌমা এই বাড়ি ছেড়ে তুমি যাও না। বৌমা আমার কোনো কথাই শুনলো না, বাড়ি থেকে চলে গেল। বাড়ি থেকে চলে গেছে ভালো হয়েছে, আর সে গেছে তার নিজের দোষে। আমাকে দোষে তো আর যায় নাই। আমরা কি কইছি যে বাড়ি থেকে তুমি চলে যাও? শুনো, তুমি কইতেছো বাড়ি থেকে চলে গেছে ভালো হয়েছে, এটা ভালো না। এটা যে কত বড় খারাপ একটা কাম হয়েছে সেটা তুমি এখন বুঝতেছো না। আর এটা যে কত বড় ভয়ঙ্কর রূপ নেই বাড়িতে ঢুকবো সেটা তুমি চিন্তাও করতে পারবা না। অত চিন্তা করো না তো, পরেরটা পরে দেখা যাইব নি। বাবা, মা, ও
অথরি কি বলছো আর এই বাড়ি থেকে কেন তারাই দিছো? না, আমরাও তো এই বাড়ি থেকে তারাই দেই নাই। ও তো নিজে ইচ্ছাই এই বাড়ি থেকে চলে গেছে। ওরে কতবার বারণ করছি, নিষেধ করলাম, যাইও না, বাধা দিলাম। আমার কোনো কথা না শুনে বৌমা এই বাড়ি থেকে বাইরে গেছে। মা, তুমি মিথ্যা কথা কেন কইতেছো? মিথ্যা কথা কইছো মানে? হ্যাঁ, তুমি তো তারাই দিছো। হ্যাঁ, জিজ্ঞেস কর তোর বউরে, আমরা তারাই দিব কোন দুঃখে। আমি কইতাছি আসলে ওনারা আমার তাড়িয়ে দেয় নাই, আমি নিজে ইচ্ছায় চলে গেছি। ওনারা আমার গুরুজন, ওনাদের সাথে এইভাবে তুমি কথা কইও না, আল্লাহ নারাজ হবো। আর আমি চাই ওনারা যা যা বলে তুমি ঠিক ওইগুলাই বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। দেখছো মা, তোমার বৌমা কত ভালো। তোমরা অন্যায় করছো, তারপর তোমাদের অন্যায় অর্গারও চাপাই নিছে। আর বাবা, তুমি নাকি বলছো তোমার এই বাড়ি তুমি এই জন্য আর তারাই দিছো? বাবারে, এটা আমার ভাগ্য যে আমার তোর মতো একটা ছেলে হয়েছে। তুই বাড়ির প্রসঙ্গ আনলি, কিন্তু ওই কথাটার আগে পরে কি হয়েছে ওইগুলো শোনার দরকার মনে করলি না? না বাবা, আমি মনে করি না। আসলে আমি সব বুঝতে পারছি। তোমাদের মুখে মধু, অন্তরে বিষ। ও বাবা, তুই খুব ভালো মতনই বুঝে গেছস যে তোর বাপ মার মুখে মধু অন্তরে বিষ। তোর বাবা বুঝছস ঠিকই, তবে সঠিকটা তুই এখন পর্যন্ত বুঝতে পারিস নাই। হ্যাঁ, আমার কিছুই বোঝার দরকার নাই। বাবা, তুমি এই বাড়িটা কার কাছ থেকে পাইছিলে? ও, আমার বাড়ির কথা কেন মানুষ যেমন পায় আমার বাবার কাছ থেকে পাইছি। ও, তাহলে তো সুন্দর, ঝামেলা চুকে গেল। শোনো বাবা, আমি তো আমার বাবার কাছ থেকে পাবো। আমার বাড়িটা দিয়ে এই বাড়ি থেকে মারনে চলে যাবো। না, এমন কথা মুখে হইনো না। ওনারা আমাদের গুরুজন, এই বাড়ি থেকে যদি ওনারা চলে যায় আমাকে মাথার উপর থেকে তো সাতটাই সইরা যাব, গেলে এই বাড়ি থেকে আমি যাবো, কিন্তু ওনারা না। থাকবো মা, তোমার আর নাটক করার লাগবে না। তোমার নাটক আমার ছেলে বুঝবার পারে না, কিন্তু আমরা দুই বুড়া বুড়ি ঠিকই বুঝতেছি। তোমরা মাথার উপর থেকে ছাদকে তাড়ানোর জন্য যা প্রাণ চেষ্টা করতেছো ওটা আমাকে বুঝার বাকি নাই। চলো যাই, চলো। এই বাড়িতে আমাকে ঠাই হইব না। চলো। অথই, কাদের জন্য কাঁদতেছো? যারা তোমার দেখতে পারে না, ভালোবাসে না, তাদের জন্য কাঁদতেছো? আসো, কান্না করা বাদ দিয়ে ঘরে আসো। আরে, এটা তো কান্না না, এটা হচ্ছে নাটক। মুখে মধু অন্তরে বিষ তো তাদের না, আমার। এটা আমার স্বামী বুঝতেই পারলো না। যাক, আপদ বিদায় হয়েছে। দেখো, আমার বাড়ি, আমার ঘর। আমি সারাদিন গাধার মতো খাটি। সকালবেলায় ঘর মোছার সময় বালতিটা রেখে গেছি, আর তুমি ডেলটা ফালাই দিলা। তো কি করব? বালতিটা কি ঘরে রাখার জায়গা নাকি? আর এই সমস্ত কোনো নোংরা জিনিস আমার ঘরের ভেতরে ঢোকাবে না। নোংরা? নোংরা বলতেছো এগুলা? নোংরা তো তোমার মন। নোংরা আমার মন? হ্যাঁ, আমার মন নোংরা? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুনে রাখো মাইন, তোমাকে এই বাড়িতে আমি থাকতে দিয়েছি, এটাই তোমার জন্য অনেক কিছু। আবার তুমি আমার মুখের উপরে কথা বলো। ঠিক আছে অথই, আমি তোমার মুখের উপর কেন কথা বলুম? তোমার মনের ভিতরে আছে বিষ, আর সেই বিষ তো আমার মনের ভিতরে ঢুকে যাবে। আছে, আমার মনের ভিতরে বিষ আছে, কিন্তু সেটা এখন বুঝে লাভ নেই। যখন বোঝার কথা ছিল তখন তো বুঝোনি, এখন আর কি লাভ? তাই আমি যা বলি আমার কথা মতো চলার চেষ্টা করো। এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই থাকতে হবে। আর এখন এখানে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে টয়লেটটা পরিষ্কার করো। যাও। আচ্ছা ঠিক আছে, তাই যাচ্ছি। হ্যালো জান, বলো। এই লোকটাকে
আমার বাড়িতে পরপুরুষ, আর এই লোকটাই বা কে আমার জানতেই হবে। আয় দাঁড়ান, আপনি কি আর এই বাড়িতে ঢুকতেছেন? আজব, আমি কে সেটা কি তোমার মতো একজন চাকরের কাছে বলতে হবে? তার মানে আমি এই বাড়ির চাকর? তো কি, তোমার ড্রেস আপ গেট আপে তো তাই বোঝা যাচ্ছে তুমি একজন চাকর। আচ্ছা ঠিক আছে, আমি চাকর। এবার তুমি বলো তুমি কে? আমি কে সেটা জানতে চাও? ওয়েট, অথয়। কি হয়েছে? আচ্ছা, তুমি একটু বলে দাও আমি কে। এই চাকরটা আমার পরিচয় জানতে চায়। তুমি কে? তুমি তো আমার সব। অথই, এগুলো তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। ওই আমার সব। আর তাছাড়া এতদিন আমার মুখে মধু রেখে আর অন্তরে বিষ রেখে তোমাদের সাথে এই কাজগুলো করেছি শুধুমাত্র ওর জন্যই। না অথই, এটা তুমি করতে পারো না। আজ তোমার ভালোবাসি বিলাই আমার বাবা মারে এই বাড়ি থেকে বের করে দিছি, আর তুমি এটা করতে পারো না। পারি, আমি এটাই করতে পারি। শোনো, আমি ওকে ভালোবাসি, আর আমি কিছুদিনের মধ্যে ওকে বিয়ে করব, আর ও হবে আমার হাজব্যান্ড। তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার এই বাড়িতে চাকর হিসেবে থাকতে পারো, আর যদি ইচ্ছে না হয় চলে যেতে পারো, আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, ভালোই করতেছো তুই। থাকো তুমি এই বাড়িতে। এই বাড়িতে আমি আর থাকতে চাই না, আর এই বাড়িতে আমি থাকলে আমি তোমার বিষয়ে মরে যাবো। বুঝতেই যখন পেরেছো, তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ কি? চলে গেলেই তো পারো, যাও। এই কামলার বাচ্চা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। বাবা, বাবা, মাইন বাবা। মাই, তুই এখানে বাবা? হ বাবা। বাবা, তোমার শরীরটা কেমন? আমার শরীরের ভালো মন্দ দিয়ে তুই কি করবি? তুই কেমন আছিস তাই কর। বাবা, আমি ভালো না। ভালো নাই? তোর কি হয়েছে? কি হইবে বাবা, তুমি ভালো করেই জানো। বিষের মধ্যে থাকতে থাকতে আমার অন্তরটা জ্বলা পড়ে ছাই হয়ে গেছে। মাইন, তুই আইসিস বাজান? আমার পোলার আমার বাড়িতে আইছে, কেমন যেন শুকনা শুকনা লাগতেছে ওর মুখটা। তোর কি হয়েছে বাজান? তোর এইরকম লাগতেছে কেন? কি হইব মা, আমার কপালে যা লেখা আছে তাই হয়েছে। তবে মা, তোমাকে একটু চলে ফাইন দিয়েছে, আমার একটু জায়গা দাও। কেন রে বাজান, বাপের ভিটায় বুঝি জায়গা হয় নাই তোর? না বাবা, আমার বাপের পিঠা আমার কোনো জায়গা হয় না। তাই তো বুঝতে পারো, আমার একটু তোমার পায়ের নিচে ঠাই দেবে। ক বাবা, তুমি আমার ফিরাই দেবে না? শোন, সন্তানের জন্য বাবা মায়ের বুক সবসময় খোলা থাকে। এই তাম দুনিয়ার কোন জায়গায় যদি তার জায়গা না হয়, তার বাবা মার বুকে তার ঠিকই জায়গা হয় বাজান। শোন বাজান, সন্তান সবসময় বাবা মারে ফেলাই দিতে পারে, কিন্তু বাবা মা কোনো সময় সন্তানরে ফেলাই দিতে পারে না। আর একটা জিনিস, বাবা মার অন্তরে সন্তানের জন্য সবসময় মধুই থাকে, বিষ থাকে না। অন্তরে বিষ রেখে মুখে মধু রাখবো, সেটা কখনোই পারে না রে বাজান। মা,